হ্যালো এভরিওয়ান, আজকের বিশেষ পর্বে আপনাদেরকে স্বাগত জানাই। আপনারা তো মাছের ডিমের অনেক রকম রেসিপি খেয়েছেন, কিন্তু আজকের এই আপনাদের জন্য নিয়ে এসেছি সম্পূর্ণ নতুন আরেকটি দুর্দান্ত ইউনিক কম্বিনেশন, ঢ্যাঁড়স আর মাছের ডিমের রেসিপি। স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন, কারণ আজকের এই রেসিপিটা কিন্তু দুর্দান্ত হতে চলেছে। রেসিপি বানানোর জন্য সবচেয়ে বড় সুবিধা হলো এর জন্য আমাদের খুব বেশি উপকরণ একদমই প্রয়োজন নেই। মাত্র 3টে সাধারণ জিনিস দিয়ে এটা তৈরি হয়ে যাবে। এই দেখুন, আমি এখানে নিয়েছি আলু, পেঁয়াজ আর ঢ্যাঁড়স। এগুলোকে কিন্তু খুব ভালো করে আমি কেটে নিয়েছি। আলুগুলোকে একদম সরু সরু ঝিরিঝিরি করে কেটে নিয়েছি, পেঁয়াজটাকে খুব সুন্দরভাবে কুচিয়ে নিয়েছি, আর ঢ্যাঁড়সগুলো লক্ষ্য করুন, এগুলো কিন্তু খুব ছোট করিনি আর খুব বড়ও রাখিনি, একদম মাঝারি মাপের কেটে নিয়েছি। এবারে আসি আমাদের আজকে রান্নার মেন হিরো মাছের ডিমের কাছে। অনেকেই কিন্তু মাছের ডিমের কাঁচা আঁশটে গন্ধের জন্য খেতে চান না, কিন্তু আজকে আপনাদের এমন একটা উপায় বলবো যা ডিমের গন্ধ চলে যাবে একদমই। প্রথমে কড়াইতে পরিমাণ মতো জল দিয়ে সামান্য নুন আর হলুদ দিয়েছি। জলটা হালকা গরম হয়ে আসলেই দিয়ে দেবো মাছের ডিম। মাছের ডিমটাকে দিয়ে খুব ভালো করে উল্টে পাল্টে নেবো। বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে ভালো করে এইভাবে নুন হলুদের জলে ভাপিয়ে নিলেই ডিমের ভেতরের সমস্ত কাঁচা গন্ধ নিমেষেই উধাও হয়ে যাবে। দেখুন, আমাদের মাছের ডিমটা কিন্তু বেশ সুন্দরভাবে ভাপানো হয়ে গেছে। এবারে এটাকে আমি জল থেকে ভালো করে ছেঁকে ভালো করে ঝরিয়ে আলাদা জায়গায় তুলে সরিয়ে নেব। এবারে চলুন সরাসরি রান্নার মূল ধাপে চলে যাই। প্রথমে একটি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা হালকা গরম হয়ে আসলে কুচিয়ে রাখা পেঁয়াজটা দিয়ে দিলাম। এখানে কিন্তু আমি কোনো রকমের এক্সট্রা বা ফোড়নের ঝামেলা রাখিনি, খুবই সিম্পল আর সহজভাবে রেসিপিটা বানাচ্ছি। পেঁয়াজ কুচিটা দিয়ে এবারে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে হালকা করে ভেজে নেব। পেঁয়াজটা একটু হালকা নরম হয়ে আসলে আগে থেকে ভাপিয়ে রাখা মাছের ডিমটা এবারে দিয়ে দেবো। এটাকে বেশ কিছুক্ষণ খুন্তি দিয়ে নাড়াচাড়া করব। বেশ গুঁড়ো গুঁড়ো মতো হয়ে আসলেই আমি এর মধ্যে আগে থেকে কেটে রাখা সমস্ত সবজিগুলো দিয়ে দেবো, আর দেবো পরিমাণ মতো লবণ। বেটাকে বেশ কিছুক্ষণ মতো নাড়াচাড়া করব, ঠিক যতক্ষণ না ঢ্যাঁড়সটা একটু নরম মতো হয়ে আসে। ঢ্যাঁড়সটা বেশ নরম হয়ে এসেছে। এবারে গুঁড়ো মশলাগুলো এক এক করে দিয়ে দেওয়ার পালা। দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো, আর একসাথে সামান্য দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট। এই আদা রসুনের পেস্টটা দেওয়ার মেন কারণ হলো এতে মাছের ডিমের বাকি থাকা গন্ধটাও পুরোপুরি নিমেষেই চলে যাবে, আর রান্নার দারুণ একটা ফ্লেভার আসবে। এবারে কড়াইতে অল্প অল্প করে জল ঢেলে মাঝারি আছে প্রায় 10 থেকে 15 মিনিট মতো মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। এইভাবে সময় নিয়ে মশলাটাকে কষালে রান্নার স্বাদ যেমন বাড়ে, তেমনি কষাতে কষাতেই আমাদের সবজিগুলো প্রায় অর্ধেক সেদ্ধ হয়ে যায়। 10 থেকে 15 মিনিট খুব সুন্দর করে কষিয়ে নেওয়ার পর এবারে এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেবো। বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে ফুটিয়ে নেবো, যাতে সবজিগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়, ডিমের সাথে গ্রেভিটা একদম মাখো মাখো হয়ে যায়। ব্যাস, দেখলেই তো আমাদের তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের মাছের ডিমের ঢ্যাঁড়সের ইউনিক রেসিপি। গরম ভাতের সাথে এই পদটি থাকলে আর কিছু লাগবে না। আজকের এই নতুন রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। যদি ভালো লেগে থাকে ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। এই রকমের রেসিপি সুন্দর সুন্দর পেতে হলে ঝটপট চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা।